করি যে দেশে নির্বাচন হবে কিনা এই প্রশ্ন করবার মতো পরিবেশ এখন নাই। নির্বাচন হবে, তারও আগের বিষয় ছিল যে নির্বাচন ছাড়া তো আমাদের কোনো বিকল্প ছিল না। 5ই আগস্টে গত বছর সরকারের পরিবর্তন হওয়ার পরে মাত্র 36 ঘন্টার মধ্যে অথবা তারও আগের সময়ে বিএনপি যখন সমাবেশ করে বলেছিল যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, তখন অনেকেই অপছন্দ করেছিল। আসলে একটু অসময়িত ছিল, ওটা অত তাড়াতাড়ি বলা ঠিক হয়নি। কিন্তু এই কথা সত্যি ছিল যে নির্বাচনের রোড ম্যাপ দরকার ছিল এবং নির্বাচনের স্পষ্ট ঘোষণা দরকার ছিল। কেন এই পরিস্থিতি যা এখনো হয়ে আছে তা থেকে বেরিয়ে আসবার জন্য আমাদের নির্বাচনের কোনো বিকল্প নেই। মাঝে মাঝে বলি, এখন আপনাদের কাছে বলছি, নেপাল এবং শ্রীলঙ্কাতে কোনো সংস্কারের ব্যাপার ছিল না, তারা তো ভোট করেছে। শ্রীলঙ্কা আমাদের থেকে চাল ধার দিয়েছিল, চালটা সব শোধ করে দিয়েছে, টাকা পয়সা শোধ করে দিয়েছে। আমরা সংস্কারের মধ্যে ঢুকে একটা প্যাচে পড়ে গেলাম নাকি, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছিল। তবে আমি এই জন্য, অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি এই সরকারকে, সংস্কার কমিশনকে, তাদের তৈরি এবং পরে যার নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ কমিশনকে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। খুবই ধৈর্য ধরে এতদিন আলোচনা করতে করতে একটা জায়গায় তারা এটা নিয়ে আসছেন। আমরা সবাই মিলেই করেছি। মানে এরকম ছিল পরিস্থিতি, দুইজন নেতা ছিলেন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া।